হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। হ্যালো লাইফ পেজে আমি অনেক প্রবলেমসের মেসেজ পেয়েছি। ওই প্রবলেমগুলি থেকে কিছু প্রবলেম চুজ করে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। চেষ্টা করব খুব ছোট করে ওই প্রবলেমগুলি নিয়ে কোনো ব্রিফিং দেয়ার এবং ছোটোখাটো আকারে কোনো একটা সলভ দেয়ার। তবে প্রবলেমের সলভ আসলে ডিপেন্ড করে প্রবলেমগুলির উপর। কিছু কিছু প্রবলেম নিয়ে ওই মোমেন্টেই বলে দেওয়া যায় যে এটা এটা করা উচিত বা এটা করা উচিত না, ছোটখাটো কোনো সলভ দেওয়া যায়। বাট অনেক প্রবলেমের জন্য সেশনের দরকার হয়, ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জানার প্রয়োজন হয়। তো আমি এখানে সেটাও কয়েকটা প্রবলেমের মধ্যে ইন্ডিকেট করে দিব যে এই টাইপের প্রবলেমগুলোতে সেশন দরকার হয়। তো চলুন শুরু করা যাক। আমার ছোট মেয়ে খেতে চায় না, খাওয়ানো শুরু করলে আমার মাথা গরম হয়ে যায়। খাবার নিয়ে ওর পেছন পেছন ঘুরতে হয়। যখন আর পারি না তখন আমার হাত উঠে যায় ওর উপর, কন্ট্রোল করতে পারি না। পরে খুব খারাপ লাগে, খারাপ লাগারই কথা। প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে আপনি খাবার নিয়ে বাচ্চাকে জোর করতে পারেন না। এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। আর খাবার খাচ্ছে না এই জন্য আপনি রেগে গিয়ে তারপর হাত তুলছেন, এটা আরেকটি ভুল। খাবার নিয়ে আপনি কেন জোর করবেন না, এটা আপনাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। বাচ্চারা আসলে বাই বর্ন ওভাবেই তৈরি, তারা ওভাবেই খাবার খায় যতটুকু তার শরীরের জন্য দরকার। প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্ট যেমন ডিফারেন্ট, প্রত্যেকটা বাচ্চা যেমন ডিফারেন্ট, সেরকম প্রত্যেকটা বাচ্চার খাবার ইনটেক করার ক্যাপাবিলিটিটাও ডিফারেন্ট। কোনো বাচ্চার রুচি বেশি থাকে, সে একটু বেশি খাচ্ছে। আবার কোনো বাচ্চা খাবার চুজিং এর ব্যাপারে অনেক বেশি পিকি, তারা অনেক বেশি চুজ করে খাবার টেস্ট করতে যাচ্ছে বা খুব বেশি খেতে চাচ্ছে না। এটা টোটালি ডিফারেন্ট, মানে তাদের উপর ডিপেন্ড করছে, এটা তাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। কিন্তু এরকম না যে ওই বাচ্চা বেশি খাচ্ছে, ও অনেক হৃষ্টপুষ্ট মোটা সোটা, মানে ও অনেক হেলদি। আর এই বাচ্চাটা কম খাচ্ছে, দেখতে একটু রোগা, তার মানে সে আসলে হেলদি না। এটা টোটালি একটি ভুল ধারণা। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক রিকমেন্ড করে যে প্যারেন্টস শুড ডিসাইড হোয়াট, ওয়েন অ্যান্ড ওয়ার শুড ফিড দেয়ার বেবি, অ্যান্ড চিলড্রেন শুড ডিসাইড হাউ মাচ দে উইল ইট। তো এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি অ্যাজ এ প্যারেন্ট কোনটা খাওয়া উচিত সেটা চুজ করবেন বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চারা আসলে ডিসাইড করবে তারা কতটুকু খাবে। পুশ ইটিং এ যেটা হয়, বাচ্চারা খায় কিন্তু খাওয়ার পরে হয়তো বমি করে দিচ্ছে, বা জোর করে খাওয়ার কারণে তাদের এখানে একটা মেন্টাল প্রেশার পড়ে। সো প্রপার নিউট্রিশন যেটা তাদের আসলে ইনটেক করার কথা, তারা সেখান থেকে সেটা ইনটেক করছে না। সো পুশ ইটিং ইজ টোটালি ইজ আ বিগ নো। বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে ম্যাক্সিমাম প্যারেন্টস যে ভুলগুলি করে থাকে সেগুলির মধ্যে আমি বলবো তাদের বাচ্চাদের খাবারের প্রতি উপর বেশি ইন্টারফেয়ার করা, যেমন একটু পর পর জোর করে তাদেরকে খাওয়ানো, মনে করা যে তাদের এখন খাওয়া উচিত, খেতে হবে, তার এখন এই এই বয়স চলছে, তাদের এই নিউট্রিশনটা দরকার, জোর করে তাদেরকে খাওয়াই তাহলে ভালো হবে। এই যে ইন্টারফেয়ার করা, এটা টোটালি রং। কারণ বাচ্চাদের 0 to 6 মান্থ একটা খাবারের চাহিদা থাকে, যেটা আসলে খুব অ্যামাউন্টে বেশি না, বাট তখনই তাদের ডেভেলপমেন্টটা শুরু হয়। তখন এক ধরনের খাবার চুজ করতে হবে, তারপর তারপরের স্টেজে গিয়ে আরেক ধরনের খাবার চুজ করতে হবে। সো স্টেজ অনুযায়ী খাবার কি করা উচিত, সেই খাবার চুজিংটা শুধু আপনার প্যারেন্টস হিসেবে করতে হবে। তারপরে তারা কতটুকু খাবে এটা তাদের উপর ছেড়ে দিতে হবে। তারপর আমরা অনেকেই মনে করি পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো অনেক নিউট্রিশাস। সো এগুলো বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো, না খেতে চাইলেও তাদেরকে জোর করে এনিহাও খাওয়াতে হবে। অ্যানাদার মিস্টেক। এইসব পুষ্টিকর খাবারের ক্ষেত্রেও সেম জিনিস, আপনারা জাস্ট লেট দেম চুজ যে তারা কতটুকু খাবে। আবার টিনেজারদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে ডিনার টাইমে বাচ্চাদের সাথে মানে বসছে খেতে, কিন্তু দেখা যায় ওই টাইমে তারা প্যারেন্টসদের সাথে বসে খেলো না, বা কোনো কারণে তাদের অনীহা হয়েছে, খেলো না, চলে গেল, খাবার টেবিল থেকে উঠে গেল। মারা অনেক সময় করে কি, তাদের আফটার ডিনার তাদের জন্য কিছু মিল রেডি করে রাখছে। তারা ভাবছে যে হ্যাঁ, ডিনার টাইমে সে এরকম পুরোপুরি খায়নি, তার হয়তো পরে খিদা লাগবে, এই জন্য তার জন্য আলাদা একটা খাবার দিচ্ছে। এটা তার একটা ব্যাড হ্যাবিট তৈরি করছে। আর আরেকটা প্রবলেমের কথা বলবো যে নো ফিডিং স্ট্রাকচার, যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের যখন যেটা খেতে ইচ্ছে হচ্ছে, তারা যখন মনে করছে যে তারা হাংরি, তারা চকলেট, আইসক্রিম, এরকম হাবিজাবি ছোটখাটো খাবার খেতে চাচ্ছে, মারা বাবারা হয়তো বলছে ইটস ওকে, খেয়ে নাও, গো অ্যাহেড অ্যান্ড টেক ইট। কিন্তু এটাতে যেটা হচ্ছে সেটা
তাদের বিগ মিলের যে টাইমটা, লাঞ্চ ডিনার, এই টাইমগুলোতে তারা ঠিক মতো খাচ্ছে না, বা তারা নিজেরাও বুঝতে পারছে না আসলে তারা কতটুকু ক্ষুধার্ত। সো বাচ্চাদের খাবারের জন্য একটা মিনিমাম স্ট্রাকচার আপনার তৈরি করা উচিত, যেমন ইয়াঙ্গার চিলড্রেনের ক্ষেত্রে 2 to 3 আওয়ার্স আপনি এরকম 2 to 3 আওয়ার্স করে করে খাওয়াচ্ছেন। তারপর প্রি স্কুলার যারা, তাদের জন্য 3 to 4 আওয়ার্স, যারা ওল্ডার ছিলেন তাদের 4 to 5 আওয়ার্স। এরকম একটা সময় যদি আপনি ভাগ করে ফেলেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন তাদের খাবারের চাহিদাটা কতটুকু, তারা কখন কতটুকু পরিমাণে ক্ষুধার্ত হয়, তাদেরও খাবারের প্রতি একটা আগ্রহ থাকবে। সো এইভাবে আসলে একটা রুটিন করলে আপনার জন্য সুবিধা হবে, বাচ্চাদের জন্য সুবিধা হবে। এবং তারপরেও যেটা বলবো সেটা হচ্ছে, অনেক বাচ্চা এসব কিছুর পরেও খাবারের প্রতি অনীহা দেখায়। সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার বাচ্চাটার খাবারের রুচি এরকমই। এমনিতে যখন আপনারা পেডিয়াট্রিকের কাছে যান, নিউবর্ন বেবি থেকে শুরু করে 1 বছর 2 বছর পর্যন্ত পেডিয়াট্রিক নিয়মিত যাওয়ার পর আপনাকে যে চেক আপটা করে, প্রথমেই তারা বাচ্চার ওয়েট চেক করে দেখে যে তার ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা, তার প্রপার ওয়েট গেইন হচ্ছে কিনা। যদি সেটা ঠিক থাকে, সেটা যদি মার্জিনালও হয়, মানে একদম নিচে যেখান থেকে শুরু হওয়ার কথা, যেমন 12 to 18 পাউন্ডস, যদি 12 পাউন্ডও হয়, দ্যাট মিনস ইউর বেবি ইজ হেলদি, হি অর শি ইজ ওকে। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আপনি পেডিয়াট্রিকের সাথে কথা বলেন, বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যান যদি আপনার মনে হয় খুব বেশি কম খাচ্ছে। যদি দেখেন যে তার ওয়েট আন্ডার ওয়েট, সেক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন। বাট ইফ দে আর ওকে, তাদের ওয়েট গেইন ঠিক যদি থাকে, তাহলে ইটস টোটালি ফাইন। আপনার বাচ্চাকে পুশ করে খাওয়ানোরও দরকার নেই, বা এই খাওয়ানো নিয়ে বাচ্চাদের সাথে রাগারাগি করারও দরকার নেই। দুইটাই বাচ্চাদের মানসিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতিকর। আপনি দুইটার কোনোটাই করতে পারেন না তাদের সাথে। নেক্সট প্রবলেম, আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক দূরত্ব, শারীরিক মানসিক সব দিক থেকেই। আমি নিজে থেকে এই দূরত্ব ভাঙতে চেষ্টা করি, কিন্তু পারি না, অস্বস্তি লাগে। আমার বিয়ের বয়স 2 বছর। ওকে, এই প্রবলেমের ক্ষেত্রে আমার জানা দরকার যে আপনাদের রেগুলার কনভারসেশনটা কেমন, ডেইলি এক্সপেকটেশনগুলি ফুলফিল হচ্ছে কিনা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যেমন রেগুলার বেড টাইম, নর্মাল কনভারসেশন, রেগুলার ডিমান্ডস, সেগুলি আপনারা কিভাবে করছেন, বা সেগুলি নর্মাল নাকি খুব বেশি ডিস্টেন্সের কোনো কিছু। এটা জানতে পারলে আপনার সলভটা দিতে আমার সুবিধা হতো, বোঝা যেত যে আপনাদের রিলেশনটা আসলে কোন পর্যায়ে আছে। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি অ্যাফেয়ার ম্যারেজ, যে আগে থেকে আপনাদের পরিচয় ছিল, হঠাৎ করেই এরকম ডিস্টেন্স তৈরি হয়েছে, নাকি অ্যারেঞ্জ ম্যারেজের প্রথম থেকেই আপনাদের মধ্যে এরকম একটা ডিস্টেন্স ছিল, এটা জানতে হবে। আর অ্যাজ এ সাজেশন আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, ডোন্ট লেট ইমোশনাল ডিস্টেন্স লাস্ট টু লং। লাইক আপনাদের ইমোশনাল কোনো প্রবলেমগুলি, যেমন ঝগড়া বলেন, প্রেম ভালোবাসা বলেন, সেটা যেটাই হোক, সেই সবের ক্ষেত্রে যে ডিস্টেন্সগুলো আছে সেগুলিকে খুব বেশি দিন স্ট্রেচ করবেন না, বেশি দিন থাকতে দিবেন না। যদি কোনো প্রবলেম হয়, নিজেরা সলভ করার চেষ্টা করবেন। খুব বেশি যদি এটা লাস্ট করে, তাহলে সলভ করার প্রয়োজনীয়তা কমে যায়, সেক্ষেত্রে শুধু ডিস্টেন্সই বেড়ে যায়। আর এমনিতে ম্যারিড লাইফ নিয়ে যেই কথাগুলি আমি এর আগেও ছোটখাটোভাবে বলেছি, তারপরে আরও ভিডিওতে বলার চেষ্টা করব। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রশংসা করা, বা দুজনের এক্সপেকটেশনগুলি ফিল করা, বুঝতে পারা তাদের, এবং সেগুলিকে রেসপেক্ট করা, এগুলি হচ্ছে হেলদি ম্যারিড লাইফের খুব ইম্পর্টেন্ট কতগুলি জিনিস। আর আপনি যদি আইস ব্রেকিং এর প্রবলেমে থাকেন, যদি খুব বেশি মনে হয় যে বুঝতে পারছেন না কি করা উচিত, সেক্ষেত্রে শুধু একটা টিপস খুব বেশি ভালোভাবে কাজ করবে আশা করি, সেটা হচ্ছে just try to behave like a girlfriend or boyfriend, not like a husband and wife. যদি আপনারা এভাবে বিহেভ করা শুরু করেন, যে প্রথম পরিচয় হয়েছে, আপনার ওই ছেলেটাকে ভালো লাগছে, তাহলে আপনি নিজ থেকে যা করতেন সেটা করা শুরু করুন। যদি মনে হয় যে সে রেসপন্স করছে না, বাট আপনার রেসপন্স করা উচিত বা আপনার এগিয়ে যাওয়া উচিত, জাস্ট ডু ইট, ব্রেক ইউর আইস, ইটস রিয়েলি ইজি, অ্যান্ড হি ইজ ইউর হাজব্যান্ড, সো লিগালি এটা আরও ইজি, ইউ ক্যান ডু ইট।
নেক্সট প্রবলেম। আমার ছেলের বয়স 10 বছর, কোনো কথাই শুনতে চায় না, যেটা করতে বলবো ঠিক তার উল্টোটা করবে, একটা উপায় বলুন, খুব প্রবলেমে আছি। গুড কোয়েশ্চেন। এটা আসলে এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করেছে এবং এটা আসলে খুবই কমন একটা প্রবলেম। কারণ বাচ্চারা যখন একটু বড় হয় তখন সব বাবা মাদেরই একটা কমপ্লেন থাকে যে বাচ্চারা আমাদের কোনো কথা শুনে না। সো এইটার সলভ খুব কম কথায় যেটা বলা সম্ভব আমি সেটাই বলার ট্রাই করব। বাচ্চাদেরকে আই কন্ট্যাক্ট করে কথা বলুন। যেমন আপনি, আপনার ছেলে স্কুল থেকে ফিরেছে, আপনি চাচ্ছেন যে সে স্কুল ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে টিভি দেখুক, বাট আপনার ছেলে স্কুল থেকে এসে স্কুল ড্রেস না খুলে টিভি দেখতে বসে গেছে এবং আপনি রান্না করছেন বা অন্য কোনো কাজে বিজি আছেন। আপনি বলেই যাচ্ছেন যে বাবা ড্রেস খুলো, ফ্রেশ হও, তারপর আরো চিল্লায় বলছেন যে হ্যাঁ বাবা আবার করো, আমি কখন থেকে তোমাকে বলছি। আপনাদের দুজনের মধ্যে কিন্তু আই কন্ট্যাক্টটা নেই। আপনি আপনার কাজ করতে করতে তার সাথে চিল্লায় কথাটা বলছেন, সে তার মতো তার কাজে বিজি আছে।